কয়টা ছবি তুলবো আমি, মানে আমি পাগল হয়ে যাচ্ছি ছবি তুলতে তুলতে, এত অবস্থা, মানে এরকম একটা অবস্থা একদম পাতার সাথে কিন্তু মিশে গেছে, তাই না? মিটু মিঠু, মিটু। সুন্দর সুন্দর। সেই বল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি দিনাজপুরের বিরামপুর জায়গায়, বিরামপুর নামক স্থানে। এই বিরামপুরের বিরামপুর বন্দর থেকে একটু সামনে এগোলে, আমি জানি না এই জায়গাটার নাম কি, তবে এটা হলো শালবন। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা বলতে পারেন, এটা আমার একটা ড্রিম ছিল এই জায়গাতে নামার। মানে আমি যখন ছোটোবেলায় দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে আসতাম, তখন এই জায়গাতে পিকনিকের গাড়ি একটু ব্রেক দিত, নাস্তা করাইতো। তো আমার স্বপ্ন ছিল এই জায়গাটায় কিছু সময় স্পেন্ড করব বা থাকবো, কিছু সময় ছবি তুলবো কিছু। তো আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শালবাগানে, বিশাল শালবাগান, বিশাল একটা বনের পরিবেশ, মানে অনেক সুন্দর একটা জায়গা, আপনি কল্পনা করতে পারবেন না, না দেখলে। আমি একটু দেখাই, চতুর্দিকে ঘুরে ঘুরে আপনারা একটু দেখুন, কত সুন্দর একটা জায়গা, জাস্ট অসাম। সুন্দর না? অনেক সুন্দর। তো এখানে কিছু ছবি উঠাবো, এগুলো আপনাদের দেখাবো। আর তো আসলে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, সেটা হলো দিনাজপুর কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, যেমন ধরুন আম, লিচু, পেয়ারা, বিভিন্ন ধরনের ফল। আর ধানের জন্য তো বিখ্যাত। আর আমার সাধারণত কৃষি ভিত্তিক যেগুলো আছে আর কি, কৃষি সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমি ইন্টারেস্টেড বেশি। যার কারণে আজকে বের হয়েছি বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের এখানকার যে আম, লিচু, এগুলো ছবি তোলার জন্য। আমি এক এক করে আপনাদেরকে আজকে কি কি ছবি তুলবো সারাদিন, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো চলুন আমরা এখন ছবি উঠাবো। সত্যি অসাধারণ ভিডিও ক্লিপ এবং অসাধারণ ছবি আসছে, অনেক সুন্দর, আমি দেখাচ্ছি। মানে ছবি যত তুলতেছি ততই ভালো লাগছে, মানে খুবই সুন্দর হচ্ছে ছবিগুলা।
জোস আসছে একটা আগের সুন্দর। দারুণ দারুণ, একদম দারুণ। এখন আমি ল্যান্ডস্কেপ দুটা গাছের ছবি উঠাচ্ছি। নিচে মাটি থাকবে, একটু ঘাস উপর দিয়ে, কিন্তু পুরো গাছের মাথাটা কিন্তু আসতেছে না, কারণ আমার লেন্সটা অনেক বড়, 70-200, যার কারণে এটাতে আসলে ওয়াইড অ্যাঙ্গেল একটা লেন্স দরকার ছিল, যেটা আমার নাই, আমাকে কিনতে হবে। তারপরেও চেষ্টা করি, দেখি কেমন আসে। প্রাইম লেন্স ওটা অবশ্য 50 mm, 50 mm দিয়ে ভালো আসবে না ওয়াইড অ্যাঙ্গেলে। আমার এটা 18-135 দিয়ে ভালো আসতে পারে। আমি এখন 18-135 দিয়ে একটা ছবি উঠাবো। 18-135 দিয়ে এখানে মোটামুটি একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া যেতে পারে, যেটা আমার 70 mm দিয়ে হয় নাই, সেটা আমি 18 mm দিয়ে মোটামুটি একটা ওয়াইড অ্যাঙ্গেল পাবো এখানে। হ্যাঁ, এবার মোটামুটি হয়েছে, মোটামুটি অনেক বেশি ভিউ আসতেছে। এমনকি এই যে কাছের যে দুইটা গাছ, এই দুইটা পর্যন্ত আমার এখানে এখন শো করতেছে। এতক্ষণ কিন্তু এই দুটো আমি দেখতে পাইনি। এখানে কি আমরা চেক করতে পারে, যার কারণে আমি এখন 2 সেকেন্ডের টাইমিং দিলাম। চলে আসছি আমরা, এই জায়গার নাম হচ্ছে আমতলি, আমতলি বাজার। আমতলি বাজারের পাশে এই বিশাল লিচুর বাগান, এখানে চলে আসছি। আজকে মন ভরে লিচুর ছবি উঠাবো, লিচু কিন্তু খাবো না, শুধু মন ভরে লিচুর ছবি উঠাবো। মানে অসাধারণ সুন্দর, এই দেখুন, মানে লাল টকটকা, একদম ফ্রেশ। তবে ওই পাশটায় লিচুতে অনেক দাগ আছে। এখানে আপনারা সামনে দেখতে পারবেন, সামনে আরো অনেক সুন্দর আছে। একটু নিচের দিকে ওই যে দেখুন, অনেক অনেক বেশি লিচু। আজকে মন ভরে লিচুর ছবি উঠাবো। হয়তোবা আমার আজকে মেমোরি কার্ড শেষ হয়ে যেতে পারে এখানে ছবি তুলতে তুলতে। তো আমরা কিন্তু এই লিচুর বাগানে ঢোকার আগে এখানে একটা ভদ্রলোক ছিল, তার কাছ থেকে পারমিশন নিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লিচু। তো যাই হোক, এখন আমরা ছবি উঠাবো। মূলত ছবি উঠানোর জন্যই আসছি, ছবি উঠাই, পরে আস্তে আস্তে কথা হবে ছবি তুলতে তুলতে। মানে ছাতা না নিয়ে আসলে আজকে মাথার ভেতরকার মগজ চলে যাইতো, এমন একটা মিষ্টি চাচি। এই সমস্ত জায়গায় ঘুরতে হলে কিন্তু একটু সাবধানে ঘুরতে হবে, কারণ আমি অলরেডি আসার সময়ে আমার এখানে একটা হচ্ছে মৌমাছি কামড় দিয়েছে। এই মনে হয় যে তার হুল এখনো ঘুটে আছে, এই যে হুল বের করছি মৌমাছি কামড় দিয়েছে। তারপরে এখানে বাগানে আসার পরে পায়ে বিছুটির পাতা লাগছে, সেই রকম জ্বালা যন্ত্রণা করতেছে। তারপরেও যেহেতু আসছি, তারপরেও ধৈর্য ধরে ভিডিও ধারণ করতেছি। তো এই যে দেখুন, মানে কি রকমের ভিউ দেখুন। এই যে দেখুন, লিচুর স্বর্গরাজ্য। কয়টা ছবি তুলবো আমি।
মানে আমি পাগল হয়ে যাচ্ছি ছবি তুলতে তুলতে মানে এরকম একটা অবস্থা আমার। এখন বাজে 6টা, বিকেল বলবো না সন্ধ্যা বলবো, 6টা বাজে। এত পরিমাণ তাপমাত্রা যে বের হতে পারি নাই। আমরা বগুড়া থেকে বিভিন্ন জায়গায় ছবি উঠাইতে উঠাইতে আমরা 2টা নাগাদ আমরা দিনাজপুরে পৌঁছেছি। মূলত এখানে একটু দাঁড়ালাম যে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে দিনাজপুর যে ধানের জন্য বিখ্যাত। তো আপনারা এই বিশাল মাঠ দেখলেই বুঝতে পারবেন। দেখুন মানে ধানের জন্য যে দিনাজপুর বিখ্যাত তা এই মাঠ দেখলে অনেকে বুঝতে পারবেন। বিশাল মাঠ, শুধু ধান আর ধান। ধান কাটা হয়ে গেছে অবশ্য, এখন রাস্তার 2 পাশে একই অবস্থা। তো আমরা যাব হচ্ছে এখন বিরলের দিকে, দিনাজপুর থেকে বিরলের দিকে যাব। দেখি যাইতে যাইতে কোনো লিচুর বাগান পাইলে সেখানে কিছু কথা বলতে পারি। আসসালামু আলাইকুম কাকা, এই গ্রামের নাম কি? এটা বিরল নয়ামেলা বলে। বিরল বলে? বিরল নয়ামেলা। ও বিরল, আচ্ছা। বিরল মেওয়ালা, নয়া মেলা। ও নয়া মেলা। এখানে আগে মেলা লাগতো। আচ্ছা আচ্ছা। এটা কি আপনার লিচুর বাগান? ও অনেক সুন্দর। আমি মিশি খালি রাস্তা ছাড়ে দিয়ে এই অনেক সুন্দর লিচু ধরছে। এইটা কি জাতের লিচু? এটা বোম্বাই বলে। বোম্বাই লিচু না? এখন বাজার কেমন লিচুর? মরিচ শেষ আমরা ওয়েদার কারণে নিচু একদম জলি ফাটি শেষ আমার অধিকার নিচু। তাহলে আমার মানে বেশি তাপমাত্রার কারণে নষ্ট হয়ে তাপমাত্রা গেছে। পচিয়া হওয়ার কারণে আমার বাগান জলি শেষ। গোড়া 70-80 দারুণ একটা ব্যাপার স্যাপার, তাই না? আর এখানে কিন্তু আবার লিচু আছে। মানে ফলের বাগানে এরকম একটা সুন্দর জিনিস পাবো এটা কল্পনাই করতে পারিনি। অসাধারণ একটা জিনিস পাইছি। দেখি আমার ক্যামেরা পছন্দ করে নাকি? ক্যামেরার উপরে যাবে? ও ক্যামেরাতে আবার দিচ্ছে, ক্যামেরার উপরে বসছে। দারুণ ব্যাপার স্যাপার, তাই না? এই কামড় দিচ্ছে, তাই না? কামড় দিচ্ছে ক্যামেরাতে কামড় দিচ্ছে। একদম পাতার সাথে কিন্তু মিশে গেছে, তাই না? ভাই দারুণ একটা ব্যাপার, খুবই ভালো লাগলো। দারুণ একটা অনুভূতি। ছবি তুলো তো একটা ভাইয়ের সাথে। মানে এইটি ব্যাগের নাম হচ্ছে মিঠু। খুব সুন্দর। মিঠু মিঠু বললে ই করে, মিঠু মিঠু মিঠু। সুন্দর সুন্দর। যাও পেছন দিকে যাও ভাই। আসো। সুন্দর একটা ফিলিং ছিল। যাও বাবা, যাও যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।